بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম। আমি সিরাজুল ইসলাম সিরাজ বলছি। তো আজকে আমি আপনাদের যেটা দেখাবো সেটা সার্ভেরই একটা কাজ দেখাবো। অনেককে অ্যাকাউন্ট খুলে দিচ্ছে হচ্ছে মিনভাইন্ট। আমি ফার্স্টে একটা করছি, প্রলিফিক নিয়ে একটা টিউটোরিয়াল করছি। ওখানে অ্যাকাউন্ট সাইন আপ করা হইতে একটা সার্ভেও দেখাইছি, লাইভ সার্ভে। তো সবগুলো সাইটের সার্ভে একই, এখানে ভিন্নতা নেই। তবে কিছু ভিন্নতা রয়েছে, সেটা আপনারা যখন করতে যাবেন তখনই বুঝতে পারবেন। তো আমি আজকে দেখাবো যে মিনভাইন্টে আমাদের অ্যাকাউন্ট খুলে দিতে হচ্ছে। তো মিনভাইন্টে অ্যাকাউন্ট খুলে দেওয়া হইতে এখানে সার্ভে কিভাবে পাবো, প্লাস হচ্ছে এটা অ্যাপ্রুভ হবে কিভাবে, এ নিয়ে আজকে আলোচনা করব। তো আসুন দেখি আমরা। ফার্স্টে আমার একটা ফ্রেন্ডের ভিপিএসে যাচ্ছি। তো অ্যাকাউন্টে কাজ করতে হলে ভিপিএসই করতে হয়। এটা আমার হচ্ছে একটা ভিপিএস, আমার এক ফ্রেন্ডেরকে খুলে দিচ্ছি। তো ফার্স্টে আমি বলি, মিনভাইন্ট অ্যাকাউন্টেও আপনাদের হচ্ছে রেফারেলেই খুলতে হবে, কারণ সার্ভের অ্যাকাউন্টগুলো রেফারেলে খুললে আপনাদের হচ্ছে সার্ভেগুলো বেশি আসে। বিশেষ করে মিনভাইন্ট অ্যাকাউন্ট বর্তমানে অ্যাপ্রুভ করছে না। তো এটা অ্যাপ্রুভ করার জন্যে বিশেষ করে রেফারেলে খুলতে হবে। এটা হচ্ছে আমার রেফারেল লিঙ্ক। রেফারেলে খুললে আপনাদের অ্যাপ্রুভও তাড়াতাড়ি হবে, এরপর আপনারা সার্ভেও বেশি পাবেন, নতুবা সার্ভে পাবেন না। তো আমি লিঙ্কটা কপি করে আমার ভিপিএসে পেস্ট করছি। এটা আপনারা দেখবেন যেসব গ্রুপ রয়েছে, সার্ভের গ্রুপ, ওখানেও লেখা রয়েছে যে এটা করতে হবে। সরি, হচ্ছে রেফারেলে খুলতে হবে। রেফারেলে না খুললে আপনাদের এখানে সার্ভে আসার সম্ভাবনা কম, প্লাস অ্যাক্টিভ হবে না। আর অ্যাক্টিভ হওয়ার খুব সম্ভাবনা কম। এখন আমি একটা অ্যাকাউন্ট এখানে খুলে দিয়েছিলাম, এই একটাই মিস্টেক হয়েছে। এর আগে খুলে দিয়েছি, সবগুলোই হয়েছে, কিন্তু একটা মিস্টেক হয়ে গেছে, হচ্ছে না, অ্যাপ্রুভ হয় নাই। তো ওই অ্যাকাউন্টটা ডিলিট করে আমি আবার এখানে অ্যাকাউন্ট করতেছি। সেই ক্লিনার দ্বারা ক্লিন করে সব কিছু করে আমি এখানে একটা অ্যাকাউন্ট আবার নতুনভাবে করতে চাচ্ছি। তো আসুন আমরা এখন দেখি, আমরা একটা অ্যাকাউন্ট করবো এখানে। তো অ্যাকাউন্টটা করে আমি দেখে দিচ্ছি। ফার্স্ট নেম লাস্ট নেম আগে দিবেন। ফার্স্টে তো আপনারা লিঙ্ক নিয়ে এসে কপি করলেন, এখানে কপি করে পেস্ট করে দিলেন। এরপরে আমরা ফার্স্ট নেম লাস্ট নেমটা দিচ্ছি এখানে। এরপর আমাকে মেলটা দিতে হবে। আপনাদের এখানে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করতে হলে তাদের সাপোর্টে মেসেজ দিতে হয়, 2-3 বার করে মেসেজ দিতে হয়। তারা সহজে বর্তমানে অ্যাপ্রুভ করছে না, এই জন্যে খুব সতর্ক। মিনভাইন্ট বর্তমানে অ্যাপ্রুভ করতে চাচ্ছে না, এই জন্য আপনারা অনেক কিছু মেনে তারপরে অ্যাকাউন্ট করবেন। রেফারেলে খুলবেন, এরপরে রেফারেলে খুললে আপনার সার্ভে বেশি পাবেন, প্লাস হচ্ছে আপনার হচ্ছে অ্যাপ্রুভ হবে তাড়াতাড়ি। আর রেফারেলে অ্যাকাউন্ট সাইন আপ করলে অনেকে মনে করবে ওর কাছ থেকে মনে হয় কিছু পার্সেন্টেজ সে পায়, আসলে পায় না। কোম্পানি থেকে তাই কিছু দেওয়া হয় যার রেফারেলে করবে, কিন্তু আপনারটা আপনি ঠিকই পাবেন। আমি একটা পাসওয়ার্ড দিচ্ছি এখানে। আবার পাসওয়ার্ড। আই অ্যাম নট, এখানে রোবটের মতো যেটা রয়েছে, স্পাম রোবট, এটা না। এরপরে স্টারে ক্লিক করবে, আর্নিং টুডে। দেখেন আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গিয়েছে। তো আমি এরপরে আপনারা কি করবেন সেসব বলছি। আপনারা এরকম আসবে, তো এখানে সবসময় আপনারা নেক্সট অফারে ক্লিক করে দিবেন। এগুলো একটু দেখবেন তাদের ইয়েগুলো। এরপর আসেন এই জায়গাতে আপনাদের কি করতে হবে,
আপনার বয়সটা কত সেটা দিতে হবে। তো এটাতে আমরা বয়স দিয়েছিলাম 43 বছর। আমার জন্ম সালটা আমি একটু দেখে নেই, কারণ আমার এটাতে মনে নেই। এখানে দেওয়া রয়েছে হচ্ছে 24/5/1974। মে মাস, এরপরে হচ্ছে 24 তারিখ, এখানে হচ্ছে 1974। এরপরে আপনার এখানে জিপ কোডটা দিতে হবে। তো জিপ কোডটা আমি দেখে নিই, জিপ কোডটা এখানে রয়েছে। আর এখানে যে অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন, এটা রিয়েল অ্যাড্রেস ইউএস এর, এটা বাইর করে নিতে হয়, কারণ অ্যাড্রেস ভেরিফাই করে এরাই। ভেরিফাই করার জন্য যদি আপনার অ্যাড্রেস সঠিক না হয় তো আপনি কিন্তু টাকা উইথড্র দিতে পারবেন না। তো এরপরে আমার হচ্ছে জেন্ডার সিলেক্ট করে দিতে হবে, মেল। এরপরে কমপ্লিট রেজিস্ট্রেশনে ক্লিক করব। এরপর দেখেন এখানে প্রতিদিন আপনি পুল পাবেন। এই পুলে আপনি করতে পারলে আপনাকে 5-6 পয়েন্টকে তারা দিবে। তো আপনারা পরে ভালো মতো সঠিক অ্যান্সার দিবেন, কারণ পুলের উপর নির্ভর করেও আপনারা পাবেন। আর আমরা যখন দেখেন মেল ভেরিফাই করতে বলছে, এই মেলটা ভেরিফাই করে নিই আগে, তারপরে বলছি। আর ইয়াহুতে আপনারা অনেকগুলো মেল রাখতে পারবেন। দেখেন এখানে আমার একটা মেল রয়েছে, তারপরে এখানে আর একটা মেল আমি অ্যাড করে দিয়েছি। তো এই দ্বিতীয় মেলে আমি খুলছি মিনভাইনটা, তো আমি অ্যাক্টিভ করে দেব। এরপরে দেখেন আমি হচ্ছে মেল ভেরিফাই করছি। এখন দেখেন আমি যখন সার্ভে করতে যাব এই সময় আমার কিন্তু দেখেন এখানে অফার্স অপশন রয়েছে, কিন্তু আমি যখন সার্ভে করতে যাব এই অফার্স অপশনটা অটোমেটিক হারিয়ে যাবে আমার, কারণ আমার অ্যাকাউন্ট এখনো অ্যাক্টিভ হয় নাই। এই জন্য আমি যখন সার্ভে করতে যাব তারপরে দেখবেন যে অফার্স অপশনটা থাকবে না। যেমন 200 পয়েন্টের একটা সার্ভে, তো সার্ভে করতে হলে আপনার এখানে সার্ভে স্টেজ ক্লিক করতে হবে। এরপরে আপনার হচ্ছে এই যে 3টা অপশন রয়েছে, এই 3টা অপশনে আপনাদের ক্লিক করতে হবে। এরপরে কন্টিনিউতে ক্লিক করতে হবে। করার পরে আপনার সার্ভেটা আসবে। প্রলিফিকে এর ভিন্নতা রয়েছিল, প্রলিফিকে একটু অন্যরকম। দেখেন এখানে কি লেখাটা উঠছে, নোট কোয়ালিফাইড বলছে। আমার অ্যাকাউন্টটা যেহেতু না হচ্ছে অ্যাক্টিভ না, আর দেখেন অফার্স অপশনটা হারিয়ে গেছে। তো এই অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করার জন্য আপনারা 2-3 দিন আগে এইভাবে ট্রাই করবেন, কারণ এখানে আপনারা অ্যাক্টিভ আগে মেসেজ দিবেন না, দিলে তারা সাথে সাথে করে না। 2-3 দিন পরে আপনারা মেসেজ যদি দেন সেটা হবে। তো এরকম আপনার ট্রাই করার সময় দেখা যাবে এইসব পারছেন না, কিন্তু আপনাদের 6 পয়েন্ট 5 পয়েন্টের কিছু সার্ভে দিচ্ছে। ওইসব সার্ভেগুলো খুবই ইম্পর্ট্যান্ট নতুনদের জন্য, কারণ ফার্স্টে ওগুলো সার্ভে, অনেকে বলে যে আমি সার্ভে করতে পারছি না, ক্লিক করলেই অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়েছে, তারপরে ক্লিক করলে ডিসকোয়ালিফাই হয়ে যায়, এই যেমন নোট অ্যাভেলেবল দেখায় কিংবা ডিসকোয়ালিফাই হয়ে যায়। হওয়ার পরে আপনাকে 5-6 পয়েন্টের সার্ভেগুলো দেয়। তো ফার্স্টে এটা হবে, আপনার ফার্স্টে 5-6 পয়েন্টের যেগুলো দেয় এগুলো আপনার অ্যাকাউন্টের ইনফরমেশন তারাই নেয়। আপনার কি পছন্দ করেন, কি আপনি পছন্দ করেন না, তারপর আপনার কীরকম চলাফেরা, আপনার আনটান বিভিন্ন, আপনার কোনো অসুস্থতা আছে নাকি, তো এইসব বিষয়ে তারা জানতে চায়। তো এইসব বিষয়ের উপর তারা 5-6 পয়েন্টকে দেয়। এই জন্যে এখানে আগে ফার্স্টে আপনার বেশি আসবে না, 5-6 পয়েন্টের আসবে। তো 3-4 দিন পরে আমি যাদের অ্যাকাউন্ট খুলে দিচ্ছি আজ থেকে ভিডিও দেখে অ্যাকাউন্ট খুলবেন, তারপরে 3-4 দিন পরে আমাকে বলবেন আমি কিভাবে মেসেজ দিতে হবে, কি করতে হবে আমি বলে দেবো। আর যদি না পারেন আমি নিজে মেসেজ দিয়ে দেবো, অ্যাপ্রুভ করে দেবো, ওটার প্রবলেম নাই। এরপরে আসেন আরও অ্যাকাউন্টের কিছু কাজ আছে, আমরা এখানে আসবো। এই যে চিহ্নটা দেখছেন আপনারা, 3টা মানুষের মতো একটা আর 3টা দাগ, এখানে ক্লিক করে পারফরমেন্সে আসবেন। আসার পরে দেখেন এখানে আমার ফার্স্ট একটা ইউজার নেম দেওয়া রয়েছে, ডিসপ্লে নেম যেটা শো করবে। তো ডিসপ্লে নেম আমার এস পর্যন্ত থাকলেই হবে। এস পর্যন্ত। এরপরে দেখেন ফার্স্ট নেম লাস্ট নেম, আর এখানে আমার টাইম জোন লস অ্যাঙ্গেল ধরে দেওয়া আছে। তো এটা কিছু করতে হবে না, এইটুকু সেভ দেবো যেহেতু এস দিলাম। এরপরে করবো কি আমরা প্রোফাইলে আসবো।
প্রোফাইলে আসার পরে দেখেন এখানে ডেট অফ বার্থ দেওয়া রয়েছে ইউনাইটেড স্টেট, এরপরে এটা দেওয়া রয়েছে, এটার কোনো প্রবলেম নেই। তারপর দেখেন আমরা বোনাস প্রোফাইলে আসবো। বোনাস প্রোফাইল হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। এখানে আপনি ক্লিক করার পরে এই জায়গায় আপনাকে কিছু প্রশ্ন করবে তারাই, সেই সব প্রশ্নগুলোর আর কি অ্যান্সার দিবেন। তো আমি এখানে অ্যান্সারগুলো দিয়েও দিচ্ছি, কিন্তু আপনারা হুবাও দিবেন না, আর আমার আন্ডারে যারা করবেন, কারণ এই যে সার্ভে আমরা পূরণ করব, এই সার্ভের উপর ডিপেন্ড করে আপনাকে প্রশ্ন করবে। যেমন আমি যদি একটা সার্ভে করতে যাই, ফার্স্টে আমাকে কোয়ালিফাই করার জন্য এই জায়গায় থেকে আপনাকে প্রশ্ন করা হবে যে আপনি আসলে এই অ্যাকাউন্টের মালিক কিনা, কারণ একজন অ্যাকাউন্ট খুলে আর একজন কাজ করতে পারে। এই জন্য এখানে যেগুলো আমরা পূরণ করব সেগুলোই আমাকে ফার্স্টে কিংবা লাস্টে আমার প্রোফাইল থেকে ধরবে। যেমন আমি এখানে আমার মাসিক আর্ন কত সেটা যদি দিই তাহলে ওটা ধরতে পারে, আমার কয়টা ছেলে রয়েছে, আমার ফ্যামিলি মেম্বার কতজন, এরকম কিছু প্রশ্ন রয়েছে। আমি হচ্ছে কোন সেক্টরে কাজ করি, আমি জব করি ফুল টাইম না হাফ টাইম, তো এইসব সেক্টরগুলো নিয়ে এখানে অ্যান্সার দিলে ওইসব থেকে প্রশ্ন করবে। আর এগুলো আমরা ভুল করলে আমাদের সার্ভেটা ডিসকোয়ালিফাই হয়ে যাবে, অর্থাৎ আমরা সার্ভে করতে দিবে না। তো এগুলো থেকে আগে তারা প্রশ্ন করে তারপরে আপনাকে হচ্ছে সার্ভে করতে দেয়, তখন আপনি যে কোনো উত্তর দিতে পারেন, তবে সেটাও অবশ্যই পজিটিভ হতে হবে, নেগেটিভ হওয়া যাবে না। তো আসেন আমরা এখন এটা আমরা দেখব যে এই 100 পয়েন্টের এই যে প্রোফাইল সার্ভেটা রয়েছে এটা কি কি দিলে ভালো হয় সেসব বিষয় নিয়ে এখন আলোচনা করব। তো আমরা এখন কন্টিনিউ দিব, আর আমি যারা অ্যাকাউন্ট খুলে দিচ্ছি তাকে আমি কি কি অ্যান্সার দিচ্ছি সেগুলো আমি নোটপ্যাডে দিয়ে দেবো, কারণ ওগুলো ওকে দেখতে হবে, প্লাস এরপর থেকে সেই সব অ্যান্সারগুলো সঠিকভাবে দিতে হবে। আর সবাইকে এরকম আমি নোটপ্যাডে দিয়ে দেবো অ্যান্সারগুলো, কেউ যদি না পারে সেটা দেখে দেখে তারা এখানে পূরণ করবে। শুধু আমি আজকের এটাই শুধু পূরণ করে দিচ্ছি। তো কন্টিনিউ আমরা ক্লিক করবো এখানে। তো করার পরে দেখেন আমার এখানে এডুকেশন লেভেলটা যাচ্ছে, তা আমার এটা কত পর্যন্ত, আমি বেচেলার দিলাম। তো যারা এটা খুলে দিচ্ছি সে সবসময় বেচেলার দিবে। আমার হাউস হোল্ড ইনকাম যাচ্ছে বিফোর ট্যাক্স। ট্যাক্সের একটা ব্যাপার আছে, ট্যাক্স, তবে ট্যাক্সের ব্যাপারটা ইউএসএ কত পার্সেন্ট কি এটা আমার জানা নাই, এই জন্য আমি প্রতিটা সার্ভেতে এখানে ফার্স্টে যেটা যেই দ্বিতীয়টা যে আফটার হচ্ছে ট্যাক্সের আগে কিংবা পরে, এটা আমি দুটা সমানই দিই। এটা আমার মনেও থাকবে ভালো মতো, প্লাস হচ্ছে আমার প্রবলেম হবে না। তো আমি এটা দিলাম। তো আসলে এই জন্য আমি আফটার আর হচ্ছে বিফোর দুটা একই দিই, যাতে আমার হচ্ছে অ্যান্সার দিতে কোনো প্রবলেম না হয় পরবর্তীতে। এরপর ওকে, এরপরে দেখেন এখানে আমার হচ্ছে আমি সবসময় এটা হোয়াইটে দিই, কারণ ইউএসএ এর লোকেরা সবসময় হোয়াইটটাই চুজ করে এই জন্য। আর এরপরে এটা আবার হচ্ছে হিসপ্যানিক অথবা ল্যাটিনো নাকি, এটা সবসময় নো দিবেন আপনারা, যেহেতু আপনি হোয়াইট দিয়েছেন এই জন্য নো দিবেন। এরপরে আসেন এখানে আপনি অনেকটাই দিতে পারেন, যে আপনি হচ্ছে এখানে বলছে যে হাউস হোল্ড মেম্বার, আমার হচ্ছে কোনো মেম্বার এইসব কাজের মধ্যে অ্যাক্টিভ রয়েছে কিনা। তো এইরকম অনেক প্রশ্ন করবে, এখানে প্রায় 4-5টা প্রশ্ন করবে। তা আপনারা আইটি রিলেটেড কিংবা হচ্ছে দিতে পারেন আইটি অথবা ব্যাংকিং ফিনান্সিয়াল এইসব দিতে পারেন। তো এখানে আমি আইটি থাকলে দিব শুধু, কারণ আমি আইটি নিয়ে করছি। আর আইটি যদি না থাকে তাহলে আমি দিব না, কারণ হাউস হোল্ড মেম্বারের কথা বলছি, আমার নিজস্ব ব্যাপার বিনো। তো এটা আমি নাম দিয়ে দেবো। আবার এরকম বলছে হাউস হোল্ড, তো এখানে আমার আইটি যদি না থাকে দিব না। আইটি নাই, আমি নাম দিব। এরপরে দেখেন হচ্ছে এরপরে এখানে দেখেন ইনফরমেশন টেকনোলজি আইটি রয়েছে, এটা আমি দিয়ে দিলাম। আইটি দিলে ভালো রয়েছে, মনে করেন এটাও আমি নাম দিয়ে দিলাম। এরপরে প্রশ্ন করছে আবার হাউস হোল্ড মেম্বার নিয়ে প্রশ্ন করছে, আমি নাম দিলাম। এটাও নাম দিয়ে দিলাম।
আপনারা আপনাদের মতো করে দিবেন, আমার মতো আমি এটা দিয়ে দিচ্ছি। তো দেখেন আমি হচ্ছে ফুল টাইম করি না হাফ টাইম না স্টুডেন্ট সেটার কথা বলছে, তো এখানে আমি ফুল টাইম করি জব। এরপর রয়েছে আমার জব টাইটেলটা কি সেটা আমাকে প্রশ্ন করছে, তো আমি এখানে ম্যানেজার দিয়েছিলাম। আপনারা আরও দিতে পারেন, ডাইরেক্টর যেটা দিতে পারেন দিবেন, ম্যানেজার। তো এখানে দেখেন আমি কোন ক্যাটাগরিতে ইয়েটা করি, এখানে আমি আইটি দিব। ইনফরমেশন টেকনোলজি আইটি। এরপর আসেন এমপ্লয়েড আমার হচ্ছে সংখ্যা, যে ওয়ার্কারের সংখ্যার কথা বলছে, তো এটা আমি 51 থেকে 100 দিয়ে রাখি। এরপরে হচ্ছে এটা আপনারা দিতে পারেন, অনেকেই দিতে পারেন, কারণ এটা আমি 10 মিলিয়ন থেকে 24.99, এটা আপনাদের মতো করে দিবেন। আমি জাস্ট দেখাচ্ছি যে কিভাবে এখানে আপনার প্রোফাইলটা পূরণ করতে হবে। এটা দেখেন আমি টেকনোলজি ডেভেলপমেন্ট হার্ডওয়ার্ক এটা দিলাম, আইটি সফটওয়্যার আইটি হার্ডওয়্যার এটা দিলাম। এরপরে দেখেন আমার হচ্ছে বলছে যে 3 বছরের নিচে কোনো বাচ্চা আছে নাকি, তো আমার নাই, এখানে নো দিলাম। তো এখানে বলছে 3 থেকে 17 বছরের ভিতর কোনো বাচ্চা আছে নাকি, তো আছে, আমি ইয়েস দিলাম। কয়টা রয়েছে সেটা বলছে 1। এখানে মেয়ে না ছেলে সেটা বলছে, আমি এখানে বয় দিয়ে দিলাম। তার বয়স কত, 5 ইয়ার্স। এগুলো আপনার যেটা দিবেন আপনাকে কিন্তু সার্ভে করার সময় পরে অথবা ফার্স্টে প্রশ্ন করবে, এখান থেকে এই প্রশ্নগুলোই করবে। যদি আপনি সঠিক অ্যান্সার না দিতে পারেন তো সার্ভেটা শেষে যদি করে তাহলে আপনার কষ্টটাই ব্যথা যাবে, আর যদি ফার্স্টে করে তাহলে তো আগে ডিসকোয়ালিফাই হয়ে যাবে। এরপরে আপনারা সাবমিটে ক্লিক করবেন। তো সাবমিটে ক্লিক করার পর আমার হয়ে গিয়েছে। এরপরে আমি সাবমিট অ্যান্সারে দিলাম, দেখেন আমাকে 100 পয়েন্ট দিয়ে দিয়েছে, প্লাস আমার হয়ে গেছে। এরপর আসেন আরও কিছু কাজ আছে আমার, আবার পারফরমেন্সে যাবো, যাই দেখেন এখানে অ্যাড্রেস রয়েছে, ফোন ভেরিফাই এটা আপনারা করতে পারবেন। ওই আমি একটা গ্রুপ দেখে দিচ্ছি, এখানে সুমন ফকির ভাই নামে একটা গ্রুপের অ্যাডমিন রয়েছে। আপনারা যদি এই গ্রুপে অ্যাড থাকেন তাহলে এখানে ভিডিওগুলো দেখবেন, এখানে ভিডিওতে কিছু সার্ভেও করে দিয়েছে, অনেকগুলোর বিভিন্নটার সার্ভে করে দিয়েছে, প্লাস হচ্ছে ফোন ভেরিফাই করাটাও দেখে দিয়েছে। আর যদি না পারেন তো এখান থেকে আপনার ভিডিওসে আসবেন, ভিডিওস থেকে আপনারা এখানে ইয়ে পাবেন, টিউটোরিয়াল পাবেন। এখানে আমার একটা টিউটোরিয়াল রয়েছে প্রলিপিক নিয়ে, আর বাদ বাকিগুলো সুমন ফকিরের ভাই রয়েছে, আরও এখানে অন্য একটা নামেরও রয়েছে। এই টিউটোরিয়ালগুলো দেখলে কিভাবে আপনাদের সার্ভে করতে হবে বুঝতে পারবেন। এই গ্রুপ ইউএসএ পেড সার্ভে সাপোর্ট বাংলাদেশ, এটাতে যদি অ্যাড থাকেন করতে পারবেন। আর হচ্ছে অ্যাড্রেসটা ভেরিফাই আমি দেখাচ্ছি, আমি যে অ্যাড্রেসটা নিয়েছি এটা জেনুইন অ্যাড্রেস, তো এই অ্যাড্রেসটা আমি যদি দিয়ে দিই তাহলে আমার ভেরিফাই হয়ে যাবে, কোনো প্রবলেম করবে না, কারণ আমি অ্যাড্রেসটা নিয়েছি রিয়েল অ্যাড্রেস একজনের, এই নামের একজন ব্যক্তি এই বয়সের এই জায়গায় থাকে এরকম একজন রয়েছে। তা আমি ফার্স্ট নেম লাস্ট নেমটা ভাগ করে দিচ্ছি। এরপরে আমি স্টেট অ্যাড্রেসটা দিচ্ছি, এটা এই অ্যাড্রেসগুলো বাইর করে নিতে হয়, তারও হচ্ছে প্রক্রিয়াগুলো ওই গ্রুপে দেখবেন যে রয়েছে, যদি পারেন একটু ঘাটাঘাটি করে দেখেন। আমার সিটি হচ্ছে দিয়ে দিচ্ছি ক্যালিফোর্নিয়া ধরে নিয়েছে, এটা দেখেন আমার জিপ কোড এটা, কিন্তু জিপ কোডের পরে আরো একটা সংখ্যা চাই, সেটা হচ্ছে এটা দেখেন 4 ডিজিটের একটা, এটা আমার কপি করে এখানে দিতে হবে। আপনারা না পারলে আমি অ্যাড্রেস দিয়ে দেবো, আপনাদের কোনো প্রবলেম নেই। আমি অ্যাড্রেস আপনার বলবেন যে আপনি কোন স্টেটের ভিপিএস নিয়েছেন, আমি ভিপিএসও নিয়ে দেই। যদি আপনার নিজে ভিপিএস নেন তো ওই ভিপিএস এর বলবেন যে আমাকে শুধু জিপ কোডটা বলবেন, আমি অ্যাড্রেসটা আপনাদের বাইর করে দিয়ে দেবো, নো প্রবলেম।
তো এখানে আপনারা সেভ অ্যাড্রেসে ক্লিক করেন। তো দেখেন এখানে ভেরিফাইড লেখা হচ্ছে। আমার মনে হয় কোনো কিছু এখনো আমি কান্ট্রিটা করে দেই নাই, সিলেক্টে দেই নাই, এটা আমার দিতে হবে। লস এখন যদি সেভ অ্যাড্রেসে ক্লিক করে দেখেন আমার ভেরিফাইড হয়ে গেছে কনফার্ম বাই দ্য ইউএসপিএস থেকে। এখন দেখেন আপনারা সার্ভে করতে গেলে সার্ভে করতে পারবেন না, বারবার করতে যাবেন, ডিসকোয়ালিফাই হইবে। এটা অ্যাপ্রুভ হবে কখন? যখন আপনার অফারস অপশন আসবে তখন আপনার অ্যাপ্রুভ হবে। এটার জন্য 2-3 দিন পরে একটু অপেক্ষা করেন, এইভাবে চেষ্টা করবেন। তো এটা না পারলেও আপনাকে 5-6 পয়েন্টের সার্ভেগুলো দিব, ওগুলো আপনারা পূরণ করবেন, যদি দায় 2-1টা করবেন। তো 2-3 দিন পরে আমি এটাতে মেসেজ দিব, দেওয়ার পরে মেসেজ দেওয়ার তারও 2-1 দিন লাগে আরও অ্যাপ্রুভ হতে। তো টোটাল 6-7 দিন পর্যন্ত সময় লাগতে পারে অ্যাপ্রুভ হওয়ার পরে। তো অ্যাপ্রুভ হওয়ার পরে এখানে ক্লিক করলেই আপনারা সার্ভে পাবেন। তো এই 3টা ক্লিক করে আপনারা কন্টিনিউতে গেলেই সার্ভে করতে পারবেন, নো প্রবলেম। আর সার্ভেগুলো একই নিয়মে, না পারলে আপনারা ওই গ্রুপে দেখতে পারেন, ওই গ্রুপে রয়েছে। আমি এখানে দেখাচ্ছি না, যে আরেকটা অ্যাকাউন্টে আমি হয়তো বা লগ ইন করে আপনাদের দেখাবো, দেখালে এখানে অনেক সময় যাবে, এই জন্য আমি দেখাচ্ছি না। এইভাবেই টোটাল আমি ইয়েটা বললাম। আর শুরুতে আপনারা সার্ভে পাচ্ছেন না, তার একটাই কারণ যে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ নাই। অ্যাপ্রুভ হওয়ার পরও আপনারা সার্ভে করতে পারবেন না, ডিসকোয়ালিফাই হবে। তার কারণ ওই যে 6 পয়েন্টের গুলো পূরণ হচ্ছে না। 6 পয়েন্টের গুলো যখন পূরণ হবে তখন আপনার ডিটেলস আপনার সম্পর্কে জানতে পারবে, তারপর আপনাকে ভালো ভালো সার্ভে দেবে। তো ওকে, আজকে এই পর্যন্ত মিনভাইট নিয়ে। পরবর্তী টিউটোরিয়াল থাকছে আমাদের হচ্ছে অন্য একটা সার্ভে অ্যাকাউন্ট নিয়ে। তো আমার চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, আর রেফারেল লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর আমার রেফারেল না করলে হবে, আপনার কোনো ভাই যদি থাকে তো তার কাছ থেকে আপনি নেবেন, রেফারেল লিঙ্কটা নিয়ে করবেন। তাও অবশ্যই রেফারেল লিঙ্কে করবেন, যার থেকে নিন না কেন, কারণ এটা না করলে আপনাদের সহজে অ্যাপ্রুভ হবে না, প্লাস হচ্ছে সার্ভে বেশি পাবেন না। তো ওকে, আসসালামু আলাইকুম। جزاك الله خيرا.